ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়াটা একটা ভীষণ সম্মানের ব্যাপার, গৌরবের ব্যাপার, দায়িত্বেরও ব্যাপার। কারণ একটা ছবি যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, গোটা দেশের মানুষ যারা সিনেমা নিয়ে ভাবছেন, লিখছেন বা সিনেমার জগতের লোক, তারা সেই ছবিটা সম্পর্কে কৌতূহলী হন। এবং শুধু সেই ছবি নয়, যেহেতু এটা বেস্ট বেঙ্গলি ফিল্ম হয়েছে, এই ছবিটা দিয়ে তারা বোঝার চেষ্টা করেন যে বাংলায় কী ধরনের ছবি হচ্ছে, কী ধরনের স্টোরি টেলিং, কী ধরনের ক্যামেরা ফ্রেমিং হচ্ছে, কী ধরনের পারফরমেন্সেস হচ্ছে। তো এটা একটা দায়িত্বেরও জায়গা। এটা সবটা মেনে নিয়েও বলছি যে 21 তারিখ থেকে যখন মানুষ ছবিটা দেখবেন, আমরা সেটার জন্য অপেক্ষা করে আছি, কারণ আমরা ছবি বানাই দর্শকদের জন্য। একটা গল্প বলা হয়েছে, কিছু চরিত্রের কথা বলা হয়েছে, সেই চরিত্রগুলো সাদা কালো ধূসর মিলিয়ে যে ঘটনাগুলো, সেগুলোও রিলেটেবল। এবার আপনাদের কি মনে হচ্ছে আপনারা বলুন। আমার মনে হয় ডিপফ্রিজের মতো একটা সিনেমার বেসিক উদ্দেশ্য, বেসিক পারপাসটাই তাই, যে বিভিন্ন কনভারসেশন, বিভিন্ন মতামত, সেগুলোকে তুলে ধরা। জাতীয় পুরস্কারের পর কলকাতার দর্শকরা দেখবে, যাদের জন্য আসলে সিনেমাটা বানানো। খুব ভয় লাগছে, আমার একটু ভয় লাগে না। প্রত্যেকবার সিনেমা রিলিজের পরের দিনটা খুব ভয় লাগে, কারণ যখন সবাই লেখে আসলে ওই যে স্টারটা আসে না, 5-এর মধ্যে কত পেয়েছি, ওইটার জন্য ওয়েট করছি। সেটা তো সবাই তাই তো চায় যে মুকুটে পালক আসতেই থাকুক, আমিও তাই চাই। সব চরিত্রই প্রিয় হয় অভিনেতাদের কাছে, তাই জন্য তারা করে। বাট রঞ্জা যে চরিত্রটি আমি করেছি, আমার মনে হয় আমি চেষ্টা করি আমি আগে যে চরিত্রটা করেছি সেটা যেন রিপিট না হয়। তো রঞ্জা একেবারে আলাদা। অর্জুনের সাথে অনেক দিন ধরে কাজ করছি। অর্জুনের সিনেমা, প্রথম সিনেমা থেকেই ইফি, ন্যাশনাল অ্যাওয়ার্ড, এই ধরনের বড় জায়গায় সেগুলো গেছে, মনোনয়ন পেয়েছে। প্রথম ছবিতেও আমরা এক্সপেক্ট করেছিলাম যে অর্জুন হয়তো অব্যক্তের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে, তো সেটা তার চতুর্থ ছবিতে এসে ডিপফ্রিজে সেটা পূর্ণ হলো। আমাদের পুরো টিমের জন্যই এটা বিশাল গর্বের ব্যাপার, আমরা যারা অর্জুনের সাথে এতদিন ধরে কাজ করছি। ডিপফ্রিজ ছবিটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি। এরকম কিছু সময় হয় যে কিছু ছবি অনেক দিনের জন্য আটকে থাকে। তো বহু প্রতীক্ষিত একটি ছবি, প্রতীক্ষিত মিউজিক অ্যালবাম, প্রতীক্ষিত ট্রেলার, এবং ফাইনালি তার রিলিজ 21শে নভেম্বর। যখন একটি ছবি জাতীয় পুরস্কার পায়, সেখানে পুরো টিমেরই ইকুয়াল অবদান থাকে, তাই জন্যই বেস্ট বেঙ্গলি ফিল্ম পেয়েছে। তো সেই ক্ষেত্রে একটা গুরুদায়িত্ব তো ছিলই এই ধরনের ছবির মিউজিক করার জন্য। খুব এক্সাইটেড, অ্যাট দ্য সেম টাইম নার্ভাস অলসো। ইট ইজ লাইক মাই বেবি কামিং আউট। মানে ফাইনালি 21শে নভেম্বর ডিপফ্রিজ রিলিজ করছে। এবার 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে ডিপফ্রিজ বেস্ট বেঙ্গলি ফিচার ফিল্ম পেলো। ওটা একটা বিরাট বড় ভ্যালিডেশন। আমরা পুরো টিম মিলে খুব যত্ন নিয়ে, ফুল অন এনার্জি নিয়ে, খুব গরমে, ইটস ভেরি আইরনিক্যাল, আমরা শ্যুট করেছি এপ্রিলে। পুরো তখন 42 ডিগ্রি ছিল কলকাতায়, সেখানে নামটা ডিফারেন্স। খুব চাইবো দর্শকরা আসুক, ছবিটা দেখুক, আমাদেরকে সাপোর্ট করুক। যদি না করে, এরকম ছবি বানানোর সাহস আর পাবো না। এই ডিপফ্রিজে আমি যে পার্ট হয়েছি, দ্যাট আই এম ভেরি ব্লেসড দ্যাট আই এম আ পার্ট অফ দিস ফিল্ম। কারণ খুব স্পেশাল একটা ছবি। অনেক দিন ধরে এই ছবিটা নিয়ে ধরো মানে চলাচল চলছে, কথাবার্তা চলছে যে কবে রিলিজ হবে। তারপরেই দেখা গেল যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তো প্রচণ্ড খুশি হয়েছিলাম আমরা। তো এখন ফাইনালি 21 নভেম্বর রিলিজ করছে। আমার চরিত্রটা প্রচণ্ড স্পেশাল বলবো। অর্জুনদা আমাকে খুব যত্ন করে এই চরিত্রটা দিয়েছে। তো আমি খুব এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে। আর খুব এক্সাইটেড যে যখন মানুষ সেটা দেখবে, তখন আমি খুবই আশাবাদী যে সবাই খুব পছন্দ করবে। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।